হাই বন্ধুরা, ফেয়ার অফ স্টোরি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের গল্প তোমার আমার বাসর রাত ইস। আর একটু থাকো না। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। তোমার আমার বাসর রাত ইস। আর একটু থাকো না। উই, আপনারা এখনো কি শুনছেন? আর কিছু বলবো না, লজ্জা করছে। চার ঠোঁট এক হয়ে গেল। এরপর অনেকক্ষণ ধরে বাসর ঘরে বসে আছে নিতু। আজ রাজের সাথে তার বিয়ে হলো। এখনো রাজকে দেখেনি। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। নিতু এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আগে কখনো প্রেম করেনি, তাই বিয়েতে অমত ছিল না। সে তার সব ভালোবাসাই জমিয়ে রেখেছে তার বরের জন্য। নিতুকে ঘরে রেখে যাওয়ার সময় রাজের আপু বলছিল, আমার ভাইটা কিন্তু একটু দুষ্টু, সাবধানে রেখো। না জানি কেমন দুষ্টু হবে। রাত 10:30-এর দিকে রাজ রুমে আসলো। নিতু উঠে গিয়ে সালাম করলো। তখনই, ওই হারামজাদি, সর আমার সামনে থেকে। রাজ, কি বলছেন আপনি? নিতু, যা বলছি ঠিক বলছি। আমার মত ছাড়া বিয়েটা হয়েছে। তোকে বউ হিসেবে মানি না। রাজ এখন রাজের দিকে তাকালো নিতু। চুলগুলো হালকা পাকা, দাঁতগুলো হলুদ, যেন জঙ্গলি, দেখতে কালো। নিতুর এখন ভেবেই রাগ হচ্ছে, কি দেখে এই পরিবারে ওর বিয়ে দিল। কি হলো, কি দেখছিস ওভাবে? সর সামনে থেকে। রাজ আলমারির কাছে গেল আর ভিতর থেকে মদ বের করলো। ওটা নিয়ে বারান্দায় চলে গেল। বারান্দা থেকে মদ খাচ্ছে আর গান গাচ্ছে। আমার রাজ যে আমি রাজের নাইরে আমার রানী, তাই আমি খাই শুধু মদ আর পানি। কিছুক্ষণ পর মাতাল হয়ে এসে, কিরে তুই খাটে কি করিস? নাম খাট থেকে, এখানে শুধু আমি ঘুমাবো। রাজ, নিতু কোনো কথা বলল না, নিচে চলে গেল আর শুধু কাঁদছে। রাত যত গভীর হচ্ছে কান্নার ততই বাড়ছে। রাত 1টার দিকে, ওই হারামজাদি, কাঁদছিস কেন? তোর কান্নার আওয়াজে আমার ঘুম হচ্ছে না। রাজ, সরি, আপনি ঘুমান। নিতু, ওহ, আমি তো বলেই গেছিলাম, তোকে বিয়ে করছি তো ভোগ করার জন্য। শাড়ি খোল, তোকে ভোগ করব। রাজ, কি না, প্লিজ, দোহায় লাগে আমার, এত বড় সর্বনাশ করবেন না। নিতু, কিসের সর্বনাশ? তুই আমার বউ, আমি তোর স্বামী। তোকে ভোগ করব, এতে কি সর্বনাশ হবে? কিচ্ছু হবে না, শাড়ি খোল। রাজ, না, প্লিজ এরকম করবেন না। নিতু ধীরে ধীরে নিতুর দিকে এগোতে থাকে। মাতাল অবস্থায় ছিল তাই খাট থেকে নামার সময় উল্টে পড়ে যায়, হয়তো অজ্ঞান হয়ে যায়। ওহ, নিতু বাঁচো। এখন ওর মনে পড়ছে সেই ডায়েরির কথা, যেটা 3 বছর ধরে লিখেছে। ডায়েরির প্রত্যেক পাতায় লেখা ছিল তার বরকে নিয়ে স্বপ্ন। তার বর তাকে খাওয়াই দেবে, মাঝে মাঝে কোলে নেবে, একসাথে বাইকে করবে, কিভাবে তার শ্বশুর বাড়ির লোককে আপন করে নেবে, এগুলো নিয়ে লেখা ছিল ডায়েরিটা। এই ডায়েরিটা হারিয়ে গেছে প্রায় 3 মাস আগে, বাস স্ট্যান্ডে। কি আর হবে এখন? নিতুর ইচ্ছা করছে একবার যদি ডায়েরিটা পায় তাহলে পুড়িয়ে ফেলবে। ভাবতে ভাবতে রাজ আবার উঠে পড়ে। নিতু ভয় কেঁপে উঠল। না জানি কি হবে। রাজ সোজা বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়ে আসলো। কি দেখছে নিতু? ঢুকলো কে আর বের হলো কে? ছেলেটা এত হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট। ঘন কালো বর্চুল, দাঁতগুলোও তো একদম ফর্সা, দেহের রংটাও আকর্ষণীয়। দেখেই তো নিতু ক্রাশ খাইল। কি দেখছে? এটাই কি ওর সেই বরটা? বিশ্বাস হচ্ছে না। এবার এসে আলমারি খুললো আর একটা সুতির শাড়ি নিতুর হাতে দিল। কিছুক্ষণ পরেই শুরু হবে তোমার আমার বাসর রাত। এই নাও, এটা পরে নাও, আমি একটু আসছি। রাজ, কি হচ্ছে? নিতু কিছুই বুঝছে না। আর গেলেই বাকই। যাই হোক, নিতু শাড়িটা পরে নিল। একটু পর রাজ এলো, হাতে খাবার নিয়ে। একটা প্লেটে। নিতু ভাবছে, এবার একাই খাবে। আমারও যে খিদে লাগছে। রাজ এসে খাবারটা নিয়ে নিতুর কাছে আসলো। নিজ হাতে নিতুকে খাইয়ে দিল। নিতু কিছু বুঝছে না কি হচ্ছে এসব। তখনই প্রশ্ন করলো, কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝছি না। আপনি হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেলেন কিভাবে? নিতু, বুঝছো না, ওয়েট বুঝাচ্ছি। রাজ আলমারি থেকে নিতুর ডায়েরিটা বের করলো, যেটা সে বাস স্ট্যান্ডে হারিয়ে ফেলছিল। সেইটা নিতুর হাতে দিল। এটা আপনার কাছে। নিতু, এটা যখন পাই তখন আগ্রহে পড়ি। পড়তে পড়তে যে তোমার প্রেমে পড়ে যায়। তাই এই ডায়েরি থেকে ঠিকানা নিয়ে সোজা বিয়ের প্রস্তাব দিলাম। কারণ তুমি ডায়েরিতে লিখছো যে কোনোদিন প্রেম করবা না, যা হবে বিয়ের পর। রাজ, বুঝলাম, কিন্তু এতক্ষণ এটা কি হলো? আমি কত কষ্ট পাইছি জানো? নিতু, ওহ সরি, তোমার ডায়েরির 12 নং পেজে লেখা ছিল বাসর ঘরে তোমার বরের সাথে দুষ্টুমি করবা, তাই আমি এটা করলাম। এতক্ষণ যা ছিল সব মেকআপের কাজ, আর এখন আমি ন্যাচারাল লুকে বুঝলাম। রাজ, আর কখনো এরকম করে আমাকে কষ্ট দিবা না। নিতু, ওকে জান পাখি, আর কখনো না। এবার চলো। রাজ, কোথায়? নিতু, কেন? ছাদে, চাঁদ দেখতে যাবা না? আজ পূর্ণিমা। রাজ, যাব তো, কিন্তু শর্ত কি ছিল মনে আছে? নিতু, আছে।
রাজ নিতুকে কোলে তুলে নিলাম। এভাবে নিয়ে 4টা ফ্লোর পার করে ছাদে গেলাম। কোমরটা মনে হয় ভেঙেই গেল। রাজ খুব ভালো হয়েছে, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি। নিতু ফিজিক্স বলে সিঁড়ি দিয়ে উঠতে বেশি শক্তি লাগে। আমি তো আবার 2 জনের ভর নিলাম। রাজ আরে রাখো তোমার ফিজিক্স, এখানে রোমাঞ্চ করতে আসছি, ফিজিক্স শিখতে না। নিতু তাই তো। রাজ কি সুন্দর তাই না? নিতু চাঁদের দিকে তাকে খুব সুন্দর। রাজ নিতুর দিকে তাকে আমি চাঁদের কথা বলছি। নিতু আমি আমার চাঁদের চেয়ে সুন্দর বউটার কথা বলছি। রাজ পাগল একটা। নিতু তোমার জন্য পাগল হলেও সমস্যা নাই। রাজ অনেকক্ষণ ধরে গল্প করলাম। রাত প্রায় 3:30 বেজে গেছে, চলো রুমে যাই। নিতু ওকে। রাজ কোলে নাও। নিতু নিচ্ছি, এবার কোলে না, বাংলা সিনেমার ভিলেনের মতো ঘাড়ে তুলব। রাজ ওয়াও ইন্টারেস্টিং, ঠিক আছে ওভাবেই নাও। নিতু আসলে কথা হলো প্রথমে কোলে নিয়ে কোমর ব্যথা করছে তাই এভাবে নিলাম। সিঁড়ি থেকে নামার সময় হাহা সুন্দরী, এবার তোর মুখে চুন কালি মাখাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। রাজ আমার সাথে তাল মিলিয়ে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। নিতু বউ তো দেখি আমার মতোই, দুটোই নেব, দেখি কে আটকায়। রাজ অতপর বিছানায় এসে রাখলাম। আপনারা এখনো কি শুনছেন? আর কিছু বলবো না, লজ্জা করছে। 4 টো ত্যাগ হয়ে গেল, বাকিটা ইতিহাস। গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গল্পটি ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।